প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও প্যাটার্ন নিয়ে আলোচনা করব। 2027 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক তথা থার্ড সেমিস্টার দিতে চলেছো, আমি একটিবার হলেও তাদের বলবো অতি অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস ও নাম্বার বিভাজনটা একবার দেখে নাও। পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 3, তোমরা প্রথম একটা টপিক যেটা পেয়ে যাবে, প্রথম টপিক যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1939 সালের পর পুরো বিশ্বজুড়ে যে আন্তর্জাতিক সম্পর্কর যে বাতাবরণ, ইন্টারন্যাশনাল রিলেশন, সেইটা কিন্তু তুমি পেয়ে যাবে একদম এই প্রথম অধ্যায়। আর প্রথম অধ্যায়টা যদি তুমি ঠিকঠাক করো, এখান থেকে থাকছে তোমার নাম্বার বিভাজনে তুমি দেখতে পাচ্ছ মার্কস আছে তোমার 8 নাম্বার। 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, সেটা শূন্যস্থান হোক, বামডান হোক, ডায়াগ্রাম হোক, বা স্তম্ভ মেলা হোক হোক ইত্যাদি ইত্যাদি, এই টাইপের প্রশ্ন তোমাদের হবে। দ্বিতীয় অধ্যায়টা হলো আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এখানে তোমরা কি পাবে, যেমন ধরো সার্ক, আসিয়ান, ব্রিক্স, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন, মানে সম্মিলিত জাতিপুঞ্জ। তো দ্বিতীয় অধ্যায়টা অতি অবশ্যই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এই অধ্যায়টার জন্য তোমাদের ধার্য নাম্বার থাকছে 8 নাম্বার। 3 নাম্বার অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে টপিকটা, সেই টপিকটার নাম হবে সমকালীন বিশ্বে নিরাপত্তা। এই অধ্যায়টার জন্য তোমাদের থাকছে 7 নাম্বার। আর 4 নাম্বার যে অধ্যায়টা রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ, এখান থেকে থাকছে তোমাদের 5 নাম্বার। এবং যেটা 5 নাম্বার যে অধ্যায়টা আছে সেটা হলো রাজনৈতিক দল। আমরা বর্তমান ভারতে যে বাস করছি, ভারত হলো বহুদলীয়, মানে ভারতে তো একটা রাজনৈতিক দল নয়, অনেক দল আছে। হ্যাঁ, তো সেই রাজনৈতিক দল বা দল ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। মানে রাজনৈতিক দল মানে করতে গেলে নির্বাচন কমিশন, বা তোমার কি বলবো আর কি, কোন প্রতীক চিহ্ন, হ্যাঁ, কোন স্লোগান দেয়, বা দল ব্যবস্থার উদ্দেশ্য বা কর্তব্য ইত্যাদি যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা এই অধ্যায়টিতে। এখান থেকে তোমাদের থাকছে 5 নাম্বার। এবং 6 নাম্বার আমি বলি তোমাদের, রাষ্ট্রবিজ্ঞানের টোটাল থার্ড সেমিস্টারে থাকছে তোমাদের 6খানা অধ্যায়। আর সব থেকে লাস্টে যে অধ্যায়টা তোমাদের আছে সেটা হলো ভারতের পররাষ্ট্র নীতি, বা এই অধ্যায়টা কোনো কোনো টেক্সট বুকে থাকতে পারে বৈদেশিক নীতি। মানে কোনো একটা রাষ্ট্রকে অপর আর একটা রাষ্ট্রের সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, মানে বৈদেশিক নীতি রাখতে হয়, তাহলে তাকে কোন কোন সিস্টেমগুলো মেনটেন করতে হয়, কোন কোন সিস্টেমে বা পদ্ধতিতে নিয়মগুলো তাকে মেনে চলতে হয়, সেই নিয়ে কিন্তু এই ষষ্ঠ অধ্যায়টা। তো এই অধ্যায়ের জন্য তোমাদের নাম্বার থাকছে কিন্তু 7 নাম্বার। তো মোটামুটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় মিলে টোটাল হয়ে গেল তোমাদের থার্ড সেমিস্টারে 40। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মোটামুটি থার্ড সেমিস্টারের সিলেবাস গুলো তোমাদের বুঝালাম। তোমরা প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।